হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে নতুন একটা ভ্লগ শুরু করছি। ঘড়িতে সময় এখন সকাল 8টা। বেরিয়ে পড়েছি আজকে কলেজে যাওয়ার জন্য। রোজ এই রাস্তা দিয়ে কলেজ যাওয়ার সময় এই হোটেলটা দেখতে থাকি। এটার নাম হলো স্যাফরন গ্রিল। আমাদের চাকদাতে একটা এরকম হোটেল আছে যেটার নাম স্যাফরন গ্রিল। এটা দেখলেই আমার চাকদার রাস্তাগুলোর কথা মনে পড়ে যায়। মনে হয় চাকদার কোনো রাস্তার ধার দিয়ে যাওয়া আসা করছি। এরই মধ্যে চলে এসেছি কলেজে। রোজ তো 9টার থেকে আমাদের ক্লাস শুরু হয়। আজকে অবশ্য একটু তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ আজকে কোনো ক্লাস নেই। যেহেতু আমি ভর্তি হয়েছিলাম স্প্রিং কোয়ার্টারে, তো এটা ছিল স্প্রিং কোয়ার্টারের শেষ দিন। এখানে তো এক একটা কোয়ার্টার 3 মাসের হয়। এবার আমরা একটা লম্বা গরমের ছুটি পাবো, যেটাও কিনা 3 মাসের। গরমের ছুটির পরে আবার শুরু হয়ে যাবে ফল কোয়ার্টার, তখন থেকে আবার আমাদের নতুন করে ক্লাস শুরু হবে। তো এই কোয়ার্টারের শেষ দিন উপলক্ষে আজকে কিছু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল। আর এই ভ্লগটাও কিন্তু আমার স্প্রিংয়ের সময়ে করা, তো আজকে এই ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি প্রায়ই যখন কলেজের ভ্লগ শেয়ার করি সেখানে বেশিরভাগ সময় খাওয়া দাওয়াই থাকে, কারণ অন্যান্য সময় তো এখানে ফোন বের করা অ্যালাও হয় না, তো সেই জন্য আমি ভ্লগও করতে পারি না এখানে এসে। আর আজকে চলুন আপনাদের ভ্লগ করতে করতে কিছু নতুন নতুন খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এখানে যা সমস্ত খাবার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ইথিওপিয়ান ডিশ। আর এখানে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা ডিম আর চিকেন দিয়ে করা ইথিওপিয়ানদের ন্যাশনাল ফুড বলা যায়, যেটার নাম কিনা ডোরো ওয়াট। আর এখানে রুটির মতো যে জিনিসটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ইনজারা। এগুলো তো আগে কখনো নাম শুনিনি, প্রথমবার উচ্চারণ করতে যেন আমার দাঁতের কপাটি সব খুলে যাচ্ছে। আর এখানে যে 4টে বান্ধবী দেখা যাচ্ছে এরা সবাই কিন্তু ইথিওপিয়ান। এরা এক একজন এক একটা ডিশ বানিয়ে নিয়ে এসেছে। তো চলুন, এবারের মতন আমার কোয়ার্টারটা এখানে শেষ হয়ে গেল, আর এখন বাড়ি যাওয়ার পালা। যা সমস্ত খাবার দাবার এখানে ছিল সবকটা খাবারই ভীষণ ভালো ছিল, কিন্তু যেহেতু আমি আগে কখনো খাইনি সেই কারণে আমি আর খেতে পারিনি খাবার দাবারগুলো। ঘরে আসার সময় আবার ঠাকুরের জন্য কটা ফুলও নিয়ে আসলাম, আর আস্তে আস্তে দেখলাম ঘরের সামনে যে বাচ্চাগুলো খেলাধুলা করে ওরা আবার এই গাড়িটাকে বাইরে রেখে দিয়েছে। ছোট্ট একটা গাড়ি, এত সুন্দর ছিল, তাই ভাবলাম আমি ওটাকে একটু ক্যামেরাবন্দি করে নিই। কলেজ থেকে বাড়ি আসার পরে আর বসিনি, দুজনেই চলে এসেছি রান্নাঘরে। যা যা কাজ ছিল সব একটু গুছিয়ে নেব, আর হালকা পাতলা একটু খাবার দাবারও খেয়ে নেব। কালকে রাত্রে একটু টক দই আর সুজি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন একটু উপমা বানাবো। আমি তো কলেজ থেকে তাও একটু খেয়ে এসেছি, ও তো কিছুই খায়নি, তাই ভাবলাম সকালের একবারে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই একটু কসকোট যাওয়ার জন্য। আর ক্লাসটা যেহেতু আজকে সকাল সকাল শেষ হয়ে গেছে, সকালের দিকে ঘরে এসে সেরকম কিছু করারও নেই। খাবার দাবার ভাবছি আজকে বাইরে থেকে খেয়ে নেব। এই সময়টাকে কাজে লেগিয়ে আজকে কসকোটা সেরে আসি, তাহলে অনেক বড় একটা কাজ আজকের দিনে শেষ হবে আমাদের। এক পাশে বসিয়ে দিয়েছি ডিমের অমলেট, আর এক পাশে বসিয়ে দিয়েছি উপমা। আজকে উপমাটা অবশ্য একটু সাদামাটাই করছি, অন্যান্য দিন আবার একটু সবজির ব্যবহার করি। আজকে যেহেতু তাড়াহুড়োর মধ্যে রয়েছি তাই আর কোনো সবজির ব্যবহার করিনি। যত তাড়াহুড়ো করে সাদামাটা হয় সেটা খেয়ে কত তাড়াতাড়ি আগে বের হব সেই চিন্তা করছি। এদিকে একটু ফলও কেটে নিয়েছি। আমি আবার একটু সেদ্ধ ডিম খাবো, তো সেই জন্য আমি আবার একটু সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আর ও সকাল সকাল আবার সেদ্ধ ডিম খেতে পারে না, তাই জন্য ওকে আবার একটু ডিমের অমলেট করে দিয়েছি। চলুন তাহলে খাবার দাবার খেয়ে এর মধ্যে বেরিয়ে পড়ি। আর আজকের ওয়েদারটাও এত খারাপ, সকাল থেকে একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, বেরোনোর সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো এরই মধ্যে চলে এসেছি কসকোতে। আসার সঙ্গে সঙ্গেই মনটা ভালো হয়ে গেল। একদম গেটের মুখেই দেখলাম এরকম ছোট্ট একটা স্টোর রুম বিক্রি হচ্ছে। এত সুন্দর ছোট্ট একটা ঘর, দেখে ভীষণই ভালো লাগলো। আর এখানে যদিও বা ঘরবাড়ি কাঠের হয়, কিন্তু ছোট হোক বা বড় হোক এগুলো তো ভীষণ মজবুত হয়, আর দেখতেও বেশ ভালো লাগে। তো চলে এসেছি প্রথমেই ফল কেনার জন্য। এখান থেকে টুকিটাকি কিছু ফল নিয়ে নেব। আর আজকে যদিও আমাদের বিশেষ সেরকম কিছু কেনার নেই, শুধু মাছ মাংস নেওয়ার জন্য এসেছি। এর আগে অবশ্য একটা দোকানে আমরা নেমেছিলাম, সেখানে আর ভ্লগ করতে পারিনি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ওখান থেকে আমরা আবার একটা গোটা স্যামন মাছ নিয়ে এসেছি। ওটা একটা চাইনিজ দোকান ছিল। চাইনিজ দোকানগুলোতে স্যামন মাছগুলো বেশ বড় বড় গোটা পাওয়া যায়। আর আজকে একটা কসকো থেকে কেকও নিয়ে নিয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল কসকো থেকে একটা কেক নেব। জন্মদিন বা অনুষ্ঠান সেরকম কিছুই না, মাঝে মাঝে কেক খেতে ইচ্ছা করে, আর কেক জিনিসটা আমার বেশ ভালো লাগে, তো সেই জন্য ভাবলাম আজকে নিয়েই নিই।
আজকে দেখছি অনেক নতুন নতুন মাছ এসেছে, আর মাছগুলো দেখে মনে হচ্ছে এইমাত্রই বোধহয় নিয়ে আসলো। ভীষণ টাটকা ছিল মাছগুলো, তাই ভাবলাম আজকে একটু বেশি করে মাছ নিয়ে যাই। আর কস্কোতে সেরকম সাধারণত আসা হয় না, যখন আসি একটু বেশি করে মাছ নিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে বারবার করে আসা না লাগে। আর আমরা তো এখানে ডিসাইডই করতে পারছি না যে কোন মাছটা নেব, কারণ বললাম সব মাছই এত ফ্রেশ, আর সব কটা মাছই মনে হচ্ছে নিয়ে চলে যায়, এত সুন্দর ছিল আজকের মাছগুলো। ওদিকে আমাদের মোটামুটি মাছ নেওয়া শেষ হয়ে গেছে, আর এখন এসেছি চিকেন নিতে। চিকেন খুব বেশি একটা নেব না, কয়েকটা চিকেন উইংস নিয়ে নিয়েছি, কারণ চিকেনটা আমাদের বেশি একটা খাওয়া হয় না। মাছ খেতে খেতেই সময় পাই না আর চিকেন কখন খাবো। এই যে কয়েকটা চিকেন নিয়ে যাচ্ছি, তো ভাবছি যে কবে এটাকে রান্না করা হবে। এদিকে আমাদের বাজারঘাট করা হয়ে গেছে, আর এখন কস্কোতে যে টেস্টি পিৎজাটা পাওয়া যায় সেটা খেয়ে তারপরে বাড়ি যাব। কস্কোতে যখন আসি কোনো কিছু কেনার জন্য, তখন ভাবি কতক্ষণে বাজারটা শেষ করে পিৎজাটা খেয়ে বাড়ি আসব। এটা এত টেস্টি হয় খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আমরা চলে এসেছি ঘরের মধ্যে, আর আমি তো এখনও ড্রেস কিছু চেঞ্জ করিনি, ও চেঞ্জ করেনি, চলে গেছে রান্নাঘরে। কস্কো যাওয়ার আগে যে চাইনিজ দোকানটাতে গিয়েছিলাম, সেখান থেকে এই স্যামন মাছটাকে নিয়ে এসেছি। অনেকটা বড় ছিল সাইজে। কস্কোতে যেমন স্যামন মাছটা পরিষ্কার করা থাকে, চাইনিজ দোকানগুলোতে আবার অতটা পরিষ্কার করা থাকে না, তাই এটাকে আবার বাড়িতে নিয়ে এসে পরিষ্কার করতে হচ্ছে। আর এই স্যামন মাছের আঁশগুলো এত ছোট ছোট থাকে, কাটতে বেশ সময় নিয়ে নেয়। আজকের দিনটা ভীষণ দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে গেল আমাদের। ঘরে এসেও একটু বসার সময় পাইনি। এগুলো যদি এখন না কেটে ফ্রিজে ঢোকাই তাহলে আবার এগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই ভাবলাম আগে এগুলোকে গুছিয়ে তারপরে বাকি কাজগুলো করি। আজকে আবার একটা নতুন মাছ নিয়ে এসেছি। এই মাছটা এখনও খাইনি, এটা প্রথমবার খাবো। এই যে ছিল মাছটা, জানি না মাছটার নাম কি, আর এগুলো ছিল তেলাপিয়া মাছ। মাঝে মাঝে ভাবি আমার চ্যানেলে এত মাছ দেখানো হয়, আমার চ্যানেলটার নাম চেঞ্জ করে মেছো বাঙালি রেখে দেবো। তো চলুন আজকের মতন ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।